হেই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি নিয়ে হাজির হয়েছি গরুর মাংসের কালা ভুনার পারফেক্ট এবং সহজ রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওর প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কালা ভুনা রেসিপিটা কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তোমরা যারা বাসায় কালা ভুনা বানাতে ঝামেলা মনে করো বা মনে করো এটা অনেক কঠিন, তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা খুব সহজেই পারফেক্টভাবে কালা ভুনা রেসিপিটা কিভাবে করা যায় সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। কালা ভুনা করার জন্য এখানে আমি গরুর মাংসটাকে গোটা গোটা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে গরুর মাংসের পরিবর্তে কিন্তু খাসির মাংসও ব্যবহার করতে পারো। আর এইখানে দেখো বন্ধুরা, আমি কালা ভুনা করার জন্য গরুর মাংসের পাশাপাশি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। যে বেসিক মশলাগুলো লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে রসুন কুচি করে নিয়েছি, আর গোটা গোটা কয়েকটা রসুন নিয়ে নিয়েছি, আর 6 থেকে 10টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আর তার সাথে নিয়ে নিয়েছি সস, তারপরে সরিষার তেল, তারপরে এই যে স্বপ্ন কালা ভুনার যে মিক্স মশলাটা আছে সেটা আজকে আমি কালা ভুনাতে ব্যবহার করব। তো বন্ধুরা, আমি এখানে 1.5 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। আর 1.5 কেজি পরিমাণ মাংসের মধ্যে যতটুকু আদা রসুন পেঁয়াজ বাটা লাগে সেটুকুই দিয়ে দিচ্ছি। তোমরা যে পরিমাণ মাংস নিবে সেই পরিমাণ অনুযায়ী এই পেস্টগুলো দিয়ে নেবে। তারপরে দেখো বন্ধুরা, এখানে যে মিক্স কালা ভুনার মশলাটা আছে সেটা দিয়ে নিচ্ছি। আর এটা তোমরা রাঁধুনিটাও ব্যবহার করতে পারো বা স্বপ্নেরটাও ব্যবহার করতে পারো, যার যেটা ইচ্ছা। আমি যেহেতু স্বপ্নেরটা আগে ব্যবহার করেছিলাম একবার, আমার কাছে খুব ভালো লেগেছিল, তাই এখন আবার ব্যবহার করছি। তারপরে এখানে যে কুচি করে রাখা পেঁয়াজ, এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ তোমরা দিয়ে দিবা। আমি এখানে 1 কাপ থেকে একটু বেশি হবে, যেহেতু আমার মাংসের পরিমাণটা 1.5 কেজি, সেজন্য 1 কাপ থেকে একটু বেশি পরিমাণে এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে নিচ্ছি প্রাণ টমেটো সস। তোমরা যারা একটু ঝাল খেতে পছন্দ করো তারা ঝাল টমেটো সসটা ব্যবহার করতে পারো। তো আমি যেহেতু একটু কম ঝাল খাই, সেজন্য এই টমেটো সসটা দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলে যে ছোট যে বোতলগুলো আছে, এটা পুরো একটা বোতল দিয়ে দিয়েছি। তো এই যে দেখো, এখন সবগুলো মশলা সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে কিন্তু সয়াবিন তেল ব্যবহার করা যাবে না, পুরো রান্নাটাই সরিষার তেল দিয়েই করতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি সুন্দর করে সব কিছু মশলা মিক্স করে এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, 15 মিনিট পর আবার ফিরে এসেছি। তারপরে একটা প্যানে পুরো মিক্স করা মাংসগুলো ঢেলে নিচ্ছি। 15 মিনিট মেরিনেট করে রাখার পরে দেখো খুব সুন্দরভাবে কিন্তু মশলাগুলো একদম মাংসের সাথে মিশে গেছে। তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে 15 মিনিট না রাখলেও চলবে, সাথে সাথেই দিয়ে দিতে পারবা। আর প্যানের মধ্যে কিন্তু বন্ধুরা কোনো তেল বা কোনো পানি ইউজ করা যাবে না, কারণ এইখানে যেহেতু আগে তেল দেওয়া হয়েছে, একটু পরে তেল আর পানি দেখো বন্ধুরা কিভাবে ছেড়ে দিয়েছে। তাই প্রথমে প্যানে কোনো তেল বা পানি ব্যবহার করা যাবে না। আর বন্ধুরা, চুলার আঁচটা মিডিয়াম থেকে লোয়ের মধ্যেই রাখবে, কারণ এটা আস্তে আস্তে কালার ধারণ করবে, আস্তে আস্তে এটা হবে। একেবারে যদি হাই হিটে রান্না করো তাহলে এটার কালার কিন্তু বন্ধুরা আসবে না, মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কিন্তু কালার আসবে না। তো বন্ধুরা দেখো, আমি মিডিয়াম থেকে লোয়ের মধ্যেই কালা ভুনাটা রান্না করছি। তো এক পর্যায়ে দেখো আমি কিন্তু মাঝে মধ্যেই নেড়ে দিচ্ছি। আর বিশেষ করে ননস্টিক কড়াইয়ের মধ্যে রান্না করার চেষ্টা করবা, কারণ এটা যেহেতু লো হিটে রান্না হবে, নিচে মশলাগুলো লেগে যেতে পারে। রান্নাটা যখন প্রায় শেষের দিকে, তখন আমি আরেকটা প্যানে সরিষার তেল দিয়ে নিচ্ছি। আমি এটা মূলত বাগারের জন্য প্রস্তুত করছি। তো বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো, তো একটি লাইক দিয়ে দাও প্লিজ। আর আমার প্রিয় বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পারো, তোমাদের মিস না হয়ে যায়। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এটা যেহেতু আমি বাগারের জন্য প্রস্তুত করছি, তো পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হয় ততক্ষণ নেড়ে চেড়ে এটাকে ব্রাউন কালার করতে হবে। তো বন্ধুরা, তোমরা প্রায় আমাকে জিজ্ঞেস করো যে আপু, তোমার ব্লগ ভিডিওতে কোনো রান্নাবান্না কেন দেখি না। তো তোমাদের অনুরোধেই আজকে মূলত এই রেসিপি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে, তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারো।
তো বন্ধুরা পেঁয়াজটা একটু একটু ব্রাউন কালার হওয়ার পরে আমি এখানে রসুন কুচি আর যে শুকনো মরিচগুলো নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম। তারপরে এই সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে একদম যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ এটাকে নাড়তে হবে। আর বন্ধুরা আমি যদি দেখি তোমরা আমার রেসিপি ভিডিওটা পছন্দ করছো, তাহলে আমি সপ্তাহে একটা বা দুইটা রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর তোমরা আমাকে আমার ব্লগ ভিডিওতে যেভাবে ভালোবাসা দাও, আশা করি আমার রেসিপি ভিডিওতে তোমরা ঠিক সেভাবেই ভালোবাসা দিবে। তো বন্ধুরা এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচটাকে আমি হচ্ছে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এটা খুব ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে হচ্ছে হাইয়ে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে হচ্ছে ভাজতে হবে। চুলার আঁচটা যদি হাইয়ে দেওয়া হয় তাহলে হচ্ছে পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর পুড়ে গেলে হচ্ছে রান্নার স্বাদটা পুরাই নষ্ট হয়ে যাবে। সেজন্য হচ্ছে আমি দেখো বন্ধুরা নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার আসে ততক্ষণ নেড়ে চেড়ে এটাকে হচ্ছে মিক্স করে নিচ্ছি। আর বন্ধুরা যেহেতু এটা দিয়ে বাগার দিব, এটাতে হচ্ছে আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেখান থেকে অল্প পরিমাণ মাংস এনে এই বাগারের মধ্যে দিয়ে দিব। অনেকে হচ্ছে করে কি পেঁয়াজটা হচ্ছে ডিরেক্ট হচ্ছে বোনার মধ্যে ঢেলে দেয়, তখন কিন্তু পারফেক্ট স্বাদটা পাওয়া যায় না। এভাবে দিলে হচ্ছে তখন পারফেক্ট স্বাদটা আসে কালা বোনার। তো আমি সেজন্য এখানে অল্প কিছু পরিমাণ মাংস এনে চুলাটা অফ করে এভাবে ঢেকে দিয়েছি। এভাবে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এই যে দেখো এটাতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। তারপরে এই যে আমি যে ভুনাটা করে রেখেছিলাম, এখন হচ্ছে সেই বাগারের গোস্ত সহ যে বাগারটা ছিল এটা পুরোটাই হচ্ছে এখানে হচ্ছে আমি ঢেলে নিব। বন্ধুরা আমি আবারও বলতেছি, এখানে যদি ডিরেক্ট পেঁয়াজের বাগারটা ঢেলে দেওয়া হতো তাহলে ফ্লেভারটা কিন্তু এত টেস্টি আসতো না। যেহেতু কিছু মাংস দিয়ে হচ্ছে কিছুক্ষণ ঢেকে রেখে দেওয়া হয়েছিল, সেজন্য এটার ফ্লেভারটা কিন্তু খুবই টেস্টি এসেছে। তো তোমরা চাইলে এভাবে কিন্তু করে নিতে পারো। তারপরে আমি এটা ঢেলে দিয়ে এখানে সুন্দর করে সব কিছু মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে একদম লো আছে আবার কিছুক্ষণ জাল করে নিব। 10 থেকে 15 মিনিট কুক হওয়ার পরে দেখো বন্ধুরা পানিটা কিন্তু একদম প্রায় শুকিয়ে যাচ্ছে। তো পানিটা শুকানো পর্যন্ত তোমাদেরকে এভাবেই হচ্ছে বারবার নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু হচ্ছে লো আছে এটা রান্না হবে, নিচে লেগে যেতে পারে। আর ননস্টিকে হচ্ছে খুব কমই লেগে যায়, তাই তোমরা ননস্টিক প্যান ইউজ করার চেষ্টা করবো। তো দেখো এখানে হচ্ছে আমি একটু পরই হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে হচ্ছে এটার পারফেক্টভাবে কুক হয়। তো বন্ধুরা এটার পানিটা যখন একদম প্রায় শুকিয়ে যাবে আর তেলটাও ছেড়ে দিতে থাকবে, তখন আমি এখানে গোটা গোটা করে কেটে রাখা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো দেখো বন্ধুরা আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে হচ্ছে আবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা 2 থেকে 3 মিনিট আমি আরও কুক করে নিয়েছি। আর দেখো তেলটা একদমই ছেড়ে দিয়েছে। আর এই তেলটা যখন ছেড়ে দিবে তখনই বুঝতে হবে যে কালা ভুনাটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর দেখো বন্ধুরা কি সুন্দর কালার চলে এসেছে। তো বন্ধুরা আমি হচ্ছে কালা ভুনাটাকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো দেখো বন্ধুরা কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে দেখতে। তো তোমরা যারা কালা ভুনা রান্নাটাকে ঝামেলা মনে করো আর যারা ব্যাচেলার আছো, তারা কিন্তু খুব ইজিভাবে কালা ভুনা এভাবে রান্না করে নিতে পারো। বন্ধুরা আমার এই কালা ভুনা রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। নতুন আরেকটি ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।